নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো পটলের কোরমা করা। তো পটলটাকে ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে এরকম করে দানার যে আঁশটা থাকে ভিতরে শাঁসটা বার করে নিয়েছি একটা চামচের সাহায্যে। তারপরে 1 চামচ জিরা, 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত ভালো করে আলগা আস্তে হাতে শিলনোড়াতে বেটে নিয়েছি। তারপরে একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ থেতো করে ওইটাকেও ওই সর্ষে বাটার সাথে মিক্স করে বেটে নিয়েছি। তারপরে একটা জায়গায় তুলে, বাটিতে একটা তুলে, তারপরে দিয়ে সেই পটলের যে মাঝখানে যে দানাটা আঁশটা বার করে রেখেছিলাম ওটাকে ভালো করে পিষে নিয়েছি। ওটাকেও পিষে একটা বাটির মধ্যে জমা করে একসাথে করে মিক্স করে নিয়েছি। তারপরে ওতে সামান্য নুন, সামান্য চিনি, হালকা মিষ্টি হওয়ার জন্য সামান্য হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে মিক্স করে নিয়েছি। এবার আলাদা একটা পাত্রতে অল্পটুকুন মানে 100 গ্রামের মতন বেসন নিয়ে ওতে হালকা অল্প চিনি, অল্প নুন, অল্প হলদি গুঁড়ো দিয়ে জল দিয়ে মিক্স করে নিয়েছি। তারপর সেই পুরটা বানানো ছিল, ওই পুরটাকে ওই পটলের যে মাঝখানটায় আমরা দানাটা বার করে নিয়েছিলাম ওই মাঝখানটার মধ্যে পুরটা ভরাট করে দিয়েছি। দিয়ে তারপর সমান করে তারপরে বেসন যে করে রেখেছিলাম ওই বেসনের হাতে মিক্স করে বেসনটা দিয়ে পটলটাকে মিক্স করে তেলটাকে গরম করে ওর মধ্যে পটলটাকে ভেজে নিয়ে এলাম। পটলটা হালকা হালকা মিডিয়াম আঁচেতে পটলটাকে ভেজে হালকা হালকা করে উল্টে দিতে হবে। হালকা হালকা লাল হবে, দুটো পিঠি লাল হবে, দুটো পিঠি সমান হবে, তবে মাঝখানে যে পুরটা আছে সেই মাঝখানে পুরটা ভালোভাবে মানে হয়ে যাবে। তারপরে দেখুন কি সুন্দর কালার এসেছে, ভিতরেরটাও হয়ে গেছে পুরটা, বাইরেরটাও হয়ে গেছে পুরো। আপনারা